মহালয়া থেকে বিজয়া পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলায় পূজার আনন্দঘন প্রস্তুতি। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি। তথ্যচিত্রে বিস্তারিত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। কসবা টিভি। মহালয়ার প্রহর, দেবী দুর্গার আগমনের দিন। শরতের শুভ্রতায় দেবীবরণের অপেক্ষায় মুখর ব্রাহ্মণবাড়িয়া। শেষ মুহূর্তে রং তুলের আঁচড়ে প্রতিমায় ফুটে উঠছে দেবীর মহিমা। শিল্পীরা দিনরাত এক করে প্রতিমা সাজাতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এবছর ব্রাহ্মণবাড়িয়া জেলায় পূজার সংখ্যা দাঁড়িয়েছে ৫৭৮টি, যা গত বছরের তুলনায় প্রায় ৫০টি বেশি। পূজা উদযাপন পরিষদ জানিয়েছে, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা থাকবে। পাশাপাশি দায়িত্ব পালন করবে আইন শৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকরা। কসবা উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় গত বছরের চেয়ে এবছর তেমন পরিবর্তন হয়নি। কসবা উপজেলায় কসবা ও কুটিতে সিসি ক্যামেরার আওতায় থাকবে বলে পূজা উদযাপন কমিটি জানান। আগামী ২৮শে সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্যে দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসব, আর ২ অক্টোবর বিজয়া দশমীর প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে ব্রাহ্মণবাড়িয়ার এই বর্ণাঢ্য আয়োজন। সার্বিক নিরাপত্তায় জেলা প্রশাসনের পাশাপাশি পুলিশ প্রশাসন ও যৌথ বাহিনী থাকবে সতর্ক। সর্বগুণের অধিকারী শ্রীমান মহালয়া, শুভ মহালয়ের মাধ্যমে আমাদের দেবী দুর্গা মা এই মর্ত্যলোকে আসছে এবং আজকে থেকে মূলত আমাদের দুর্গাপূজা শুরু হয়েছে চণ্ডীপাঠের মাধ্যমে। এই চণ্ডীপাঠের মাধ্যমেই দুর্গাপূজা আমরা শুরু মনে করি। আমরা আশা করি এবার পূজা ভালো হবে, কারণ প্রশাসন সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলও সতর্ক রয়েছেন এবং ইতিমধ্যেই প্রত্যেকটা মন্দিরে প্রশাসন প্রত্যেক দিন রাত্রি টহল দিচ্ছেন এবং বিএনপি যে পরিবার আছে তারাও এই প্রত্যেকটা মন্দিরের সাথে যোগাযোগ রেখে যাচ্ছেন। আমরা আশা করি অন্যান্য বছরের চেয়ে এবছর দুর্গাপূজা আরো নিরাপদে হবে এবং উৎসবমুখর হবে। হৃদয়ের কসবা টিভি। কসবা টিভির সাথে থাকুন। কেটিভিকে লাইক, শেয়ার, কমেন্ট করুন। শুনছিলেন বিস্তারিত। কসবা টিভি।